প্রাক্তন প্রেমিকা রুবিনা আক্তার এবং তার স্বামী নূর মোহাম্মদ, এই দুজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রামুর ঈদগড়ের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে। আমরা যেটা জানতে পেরেছি, অর্থাৎ যে বুধবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ইতিমধ্যে ভারোয়াখালী থেকে একজনকে আটক করা হয়েছে। সেও ডাকাত বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। রুবিন আক্তারের মামা আপনি হন, রুবিন আক্তারের মামা আছে, মামার সাথে কথা বলবো। আর একটু দেখাই আপনাদের, সে দুজনের লাশ এখন কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এখন আনা হয়েছে। ইতিমধ্যে লাশ নামানো হচ্ছে, আমরা সেই প্রক্রিয়ায় দেখছি। আমরা একটু মামার সাথে কথা বলি। রুবিন আক্তারের মামা, আমাদের একটু বলবেন ঘটনা সম্পর্কে। হ্যাঁ, ঘটনা হলো মানে কি 2:30টার দিকে ঘটনা হয়েছে। এরপরে ও বলতেছে মা মা এখানে কি একটা দেখছি, দুটা শব্দ দিচ্ছে আর মানে শব্দ দিতে পারে না। এরপরে মানে কি ও মারা গেছে। মারা যাওয়ার পর মানে আর ও ডাক শুনে নাই, ছেলেদের ডাক শুনে নাই মোটু। এরপরে মানে কি আমরা যে দেখি লাশটা পড়ে রয়েছে। এরপরে কয়জনের লাশ পড়েছিল? দুজন, জামাই বউ দুজন লাশ, মানে রক্তর ডুবি থাকছে। আমার মা আমরা সবাই ঢুকতেছি, দেখি আমরা অবাক হয়ে গেছে একাম ফোনে করলো। এরপরে মেম্বার তারা চলে গেছিল। যাওয়ার সময় রাস্তায় দিকে দেখতেছে মানে একটা কাগজ বেড়াইয়া ডায়েরির মতো, ওই ওদের ডায়েরি সহ আর টাকাগুলা ছিল মানে 2,000-2,500 হবে, আমরা গণি নাই। একটা সিগারেটের বান্ডি আর একটা বিড়ির বান্ডি রেখে চলে গেছে। ওই উড়োনা হলো আমার বাগিনার। আপনার ধারণা কি করছেন আপনারা? আমাদের ধারণা হলো রমজান দেলুয়ার, ওরা মানে কি অন্য লোকজন নিয়ে খুন করছে আমার বাগিনা। কেন খুন করবে আপনার ভাগিনাকে? ও এর আগেও মানে কি ধমক দিয়েছিল। আমরা রামু থানা পরে একটা অভিযোগটা নাকি আমলে নেয় নাই রামু থানা? হ্যাঁ, অভিযোগ দিয়েছিলাম। পুলিশ কি গিয়েছিল তখন অভিযোগের পর? পুলিশ যায় নাই। পুলিশে বলতেছে মানে যদি সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমরা সবাই চলে যাব, এরকম বলতেছিল। তো এই সমস্যা তো দেখি নেই। এরপরে আজকে মানে এই ঘটনা ঘটে গেছে। এখন একজনকে নাকি আটক করেছে আমরা জানলাম আর কি। কাকে আটক করেছে, নাম পেয়েছেন কিনা আপনারা? আমি নাম ওদের নাম আগে শুনি নাই, নাম যদি শুনলে আপনাদেরকে বলবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রুবিন আক্তারের মামার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, রমজানের সাথে অর্থাৎ রমজান রুবিন আক্তারকে বিয়ে করতে চেয়েছিল এবং সেই বিয়েটি না হওয়ায় এই আজকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং নূর মোহাম্মদ তার বাড়ি চট্টগ্রাম প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং আজকে যে হত্যাকাণ্ডটি হয়েছে এটি আমাদের পুলিশ বলছে একজনের দ্বারা এই হত্যাকাণ্ডটি সংগঠিত করা সম্ভব নয়, অর্থাৎ সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। রমজানকে তারা প্রাথমিকভাবে সন্দেহ করছে। রমজানের এর আগেও একটি হত্যা মামলা ছিল, আমরা স্থানীয় সূত্রে অর্থাৎ প্রশাসনের সূত্রেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এখন মর্গে নিয়ে আসা হয়েছে লাশ নামানো হচ্ছে এবং সেই প্রক্রিয়াগুলো এখন পর্যন্ত সেই প্রক্রিয়াগুলো চলছে। আজকে বুধবার দিবাগত রাত 3টার দিকে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা স্বামী স্ত্রী একই সাথে থাকতো, অর্থাৎ তাদের বিয়ে হয়েছিল গেল 2.5 মাস আগে। রুবিনা আক্তার এবং নূর মোহাম্মদের এই দুজনের মধ্যে বিয়ে হয়েছিল। এবং এখন যে ভারোয়াখালী থেকে একজনকে আটক করা হয়েছে, তাকে এখন পর্যন্ত রামু থানায় রাখা হয়েছে। আপনারা জানেন ঈদগড় একটি প্রত্যন্ত এলাকা, যেখানে পাহাড়ি এলাকা আছে, অনেক ডাকাতদের যে আনাগোনা থাকে সেখানে। এবং সে পার্শ্ববর্তী একদম এলাকা আছে ভারোয়াখালীতেও এই ডাকাত দলের উৎপাত থাকে। এখন পর্যন্ত যারা রমজান এবং দেলোয়ার যে দুজনের নাম বলছে তাদেরকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত আমরা যদি জানতে পারছি রামু থানার একটি দল তারা
সেই পাহাড়ি এলাকায় তারা অভিযান পরিচালনা করছে। এবং যখন রমজানকে আটক করতে গিয়েছিল, রমজানের ভাইকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চেয়েছিল, তখনই আমরা যেটা জানতে পেরেছি গোলাগুলির ঘটনা একটা হয়েছিল। এরপর এখন রামু থানা যারা কর্মকর্তারা আছে তারাও তারা একটু অভিযান পরিচালনা করছে, আমরা এটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। এখন যে দুটি লাশ তাদেরকে এখন সদর হাসপাতালের মর্গের ভেতর এখন রাখা হচ্ছে। যে চাঞ্চল্যকর ঘটনা, ঈদগাতে ঘটনা সংঘটিত হয়েছে, এখন দেখার অপেক্ষা। এটি থানায় মামলা করা হচ্ছে, যে দেলোয়ারের নাম বলা হচ্ছে, রমজানের নাম বলা হচ্ছে, তাদেরকে হয়তো আসামি করে মামলা দায়ের করা হবে। এবং আমরা অপেক্ষায় আছি এই ঘটনার যে উদ্ঘাটন, কারা এই ঘটনার সাথে জড়িত, কারা কারা পুলিশ আটক করছে সেটির অপেক্ষায় আছি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।